অন্য শহরগুলির সঙ্গে এখন উচ্চতায় পাল্লা দিতে প্রস্তুত শহর কলকাতা, কিন্তু লম্বায় বড় হতে গিয়েই বাধা। আকাশ ছোঁয়া হাইরাইজ বিল্ডিং এর আপত্তি বিমানবন্দর কর্তৃপক্ষের। আর সেখান থেকে শুরু সমস্যার। কলকাতার সব থেকে উঁচু বাড়ি তৈরি হচ্ছে জওহরলাল নেহরু রোডে। ৬২ তলা সেই বাড়িটি নিয়েও বিবাদ। সমস্যা তৈরি হয়েছে নিউ টাউনে বহুতল হোটেল নিয়েও। বিমানবন্দরের ৪৬ কিলোমিটারের মধ্যে হাইরাইজ বাড়ি তৈরি করতে গেলে বিমানবন্দর কর্তৃপক্ষের এনওসি প্রয়োজন। সেই মতো নির্দেশ রয়েছে পুরসভাগুলির কাছেও। গত কয়েক বছরে কলকাতা আর নিউ টাউনের অনেক বহুতলই পরিকল্পনা মাফিক লম্বা হতে পারেনি। এয়ারপোর্ট অথরিটির আপত্তিতে বেশ কয়েক তলা ছোট করতে হচ্ছে অনেক বাড়ি। গত ৪ বছরে শুধু নিউ টাউনেই ৬০টিরও বেশি বাড়ি পরিকল্পনা মাফিক লম্বা হতে পারেনি এবং এয়ারপোর্ট অথরিটির আপত্তিতেই এমনটা হয়েছে। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, এক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে তো কলকাতা শহরে উঁচু কোনো বিল্ডিং তৈরি হতে পারবে না। দেখো, বিমানবন্দরের আপত্তির কারণ কিন্তু একাধিক। তারা বলছেন যে তারা নিরাপত্তার জন্য আপত্তি জানাচ্ছেন। গত কয়েক বছরে কলকাতা এবং নিউ টাউন যেভাবে বেড়েছে, শহরতলি যেভাবে শহর নিউ টাউনের দিকে বেড়েছে, তেমনি কিন্তু আকাশের দিকে নিউ টাউন ওঠার চেষ্টা করেছে। তখনই কিন্তু বাদ ক্ষেত্রে যে বিমানবন্দর কর্তৃপক্ষ, তাদের বক্তব্য গত ৪ বছর এরকম ৬০টি নিউ টাউনে বহুতল হয়েছে। তাদের ডিজায়ার হাইট, অর্থাৎ তারা যে উচ্চতায় উঠতে চেয়েছিলেন, যে যতটা উঁচু বহুতল করতে চেয়েছিলেন, তার অনুমতি তারা পাননি। ফলে ক্রমশই খর্ব হচ্ছে কলকাতার। অন্যদিকে কলকাতাতেও কিন্তু এর আওতার বাইরে নয়। কলকাতাতেও বেশ কত সম্প্রতি বহুতল হয়েছে। রিসেন্টলি যে সবচেয়ে বড় বাড়ি হয়েছে সেটিতেও কিন্তু আপত্তি রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের। তারা মনে করছেন এটা ঝুঁকি হয়ে যাচ্ছে বিমান পরিবহনের ক্ষেত্রে। একেবারে ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে জওহরলাল নেহরু রোডে তৈরি হচ্ছে কলকাতার সব থেকে উঁচু বাড়ি দ্য 42। ৬২ তলা বাড়িটি লম্বায় ২৬০ মিটার। এয়ারপোর্ট অথরিটি সূত্রে খবর, এই বাড়ি নিয়ে আপত্তি রয়েছে এটিসির। বাড়ির ওপরের ৫টি তলা সিগন্যালিং এর বাধা তৈরি করছে বলেই দাবি তাদের। এ নিয়ে মামলা হয়েছে দিল্লি হাইকোর্টে। যদিও অভিযোগ মানছেন না দ্য 42 বাড়ির নির্মাতারা, এবং একইভাবে নিউ টাউনে সদ্য নির্মিত হোটেলের উপরের ২টি তলায় আপত্তি জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। We have built as per the building permit issued by Calcutta Municipal Corporation. We have built in terms of the NOC granted by AAI. Airport Authority কাছ থেকে NOC পেয়েছিলাম 2011-তে। ওই NOC was valid for a period of 5 years. এখানে একটা প্রভিশন আছে অ্যাসেসমেন্ট পিরিয়ড অফ 8 years। ওই 8 years-এর মধ্যে যদি আমি রিভ্যালিডেশন জন্য অ্যাপ্লিকেশন করি, তাহলে AAI-কে ম্যান্ডেটরিলি রিভ্যালিডেট করতে হয়। But they have reassessed this case and issued us a fresh NOC by reducing and granted us a fresh height, which is not permissible in law, and that is why we have filed a writ before the Delhi High Court. এক্ষেত্রে ঋত্বিক, যেটা জানতে চাইবো, যে আপত্তির কথাগুলো তুমি বললে, তাহলে যেটা প্রশ্ন ওঠে যে শহরের অন্যান্য, অর্থাৎ দেশের অন্যান্য বড় শহর বা পৃথিবীর যে বড় শহরগুলো রয়েছে, সেক্ষেত্রেও কি এই একইভাবে নিয়ম প্রযোজ্য? একেবারে যে কোনো শহরের এয়ারপোর্টের আওতায় কিন্তু এই বিধি নিষেধ রয়েছে। আসলে বিষয়টা এরকম যে কোনো বিমানবন্দর থেকে ৪৬ কিলোমিটারের মধ্যে যদি কোনো বহুতল নির্মাণ করতে হয়, তাহলে সংশ্লিষ্ট সিভিক বডি অর্থাৎ পুরসভার কাছ থেকে যখন পারমিশন নিতে যায় যারা নির্মাণ কর্তারা, তখন তাদেরকে বলা হয় যে বিমানবন্দরের কাছ থেকে একটি এনওসি নিতে হবে। এবার কোন ক্ষেত্রে তাদের আপত্তির বিষয়? এক্ষেত্রে যদি বহুতল অনেক উঁচু হয় তাহলে সমস্যা থেকে যায় যে বিমানের পরিবহনের ক্ষেত্রে দুর্ঘটনা হতে পারে। সেটা একরকম যেরকম ঝুঁকি, যেটা কলকাতার 42 টাওয়ারের ক্ষেত্রে আপত্তির একটা মূল কারণ হচ্ছে যে এটিতে যে যোগাযোগ ব্যবস্থা, তার যে তরঙ্গগুলো যায়
যে সেই কমিউনিকেশনের মাঝখানে চলে আসছে এই সেটার ফলে সেটাও একটা ঝুঁকির কারণ এয়ারক্রাফটের সঙ্গে কমিউনিকেশন ব্রেক হতে পারে। 3 নম্বর, রানওয়ের যে অ্যাপ্রোচিং এরিয়া তার মাঝখানে যদি কোনো রকম এয়ারক্রাফট চলে আসে, নিউ টাউনের ক্ষেত্রে বাধা দেওয়ার, বহুতলে বাধা দেওয়ার কিন্তু এটা একটা বড় শর্ত বিমানবন্দর কর্তৃপক্ষের, যে সেক্ষেত্রে একটা দুর্ঘটনা হতে পারে। এখন বিষয় হচ্ছে যে মূলত যে গাইডলাইনটা করা হয় যে যখনই এরকম কোনো বহুতল হচ্ছে তারা ইন্সপেকশন করে এবং তারপরে যে ডিজায়ার হাইট এবং তারা যতটা উচ্চতা দিতে পারে সেই ওপরে একটা এনওসি হয়। কিন্তু সম্প্রতি কলকাতায় বেশ কিছু বহুতল হয়েছে যারা এই গাইডলাইনকে ওভাররুল করেছে এবং হিসাব দেখাচ্ছে যে ক্রমশ কলকাতা কিন্তু মুম্বাই, ব্যাঙ্গালোর বা দিল্লির তুলনায় যেগুলো বহুতল রয়েছে সেই তুলনায় কিন্তু যথেষ্টই ছোট হয়ে পড়ছে। সুতরাং যে মানে উড়ানের উচ্চতার যে একটা আশা, সেটা স্বপ্ন, সেটা সম্ভবত কলকাতার ক্ষেত্রে একটা বাধার জায়গা হচ্ছে। একেবারে ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু বহুতল নিয়ে এটিসির এই বাড়াবাড়ির কারণটা কি? যে বিষয়টা তুমি বললে যে কিসের জন্য এত আপত্তি, মূলত 3টি কারণে আমরা যদি আরো একবার দেখি যে বিমানবন্দরের আশেপাশের বহুতল নিয়ে ওয়াকিবহাল থাকতে হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের প্রথমত বিমানবন্দরের কাছে খুব উঁচু বাড়ি থাকলে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গ্রাফিক্সের মাধ্যমে যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়, এবং দ্বিতীয়ত বহুতলে যে এটিসি র্যাডার থাকে তার যে ফ্রিকোয়েন্সি তা বাধা পায় এই বিল্ডিংগুলোর কারণে, এবং এক্ষেত্রে বিমানের সঙ্গে যোগাযোগের সমস্যা হয়। এবং তৃতীয়ত ঋত্বিক, আমাদের প্রতিনিধি যেমনটা বললেন যে রানওয়ে অ্যাপ্রোচিং এরিয়ার মাঝে কোনো বহুতল এলে সেক্ষেত্রে ল্যান্ডিংয়ের সমস্যা থাকতে পারে। ঋত্বিক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।